আমি আজ আপনাকে নিয়ে যাব এমন এক সফরে যা আপনার হৃদস্পন্দন বাড়িয়ে তুলবে, এমন এক পথ যা ম্যাপ দেখে চেনা যায় না, চিনতে হয় তার নিঃশ্বাস শুনে। আজকের গল্পে থাকছে 450 বছরের পুরনো হামিরসর লেক, যেখানে শান্ত জলের নিচে আজও ইতিহাস শ্বাস নেয়। আমাদের যাত্রা ঠিক এখান থেকেই শুরু। এই যাত্রার পথের মাঝেই লুকিয়ে আছে এক অলৌকিক আশ্রয়, 1400 শতাব্দীর সেই প্রাচীন বিশ্বাসে মোড়া মাতানো মাদ, মা আশাপুরার মন্দির, যেখানে বেজে ওঠা ঘণ্টার শব্দ তা শুধু ধ্বনি নয়, তা যেন এক নীরব আহ্বান। আর তারপরেই আমরা পৌঁছালাম শ্রীমদ্ ভগবতের সেই পবিত্র নারায়ণ সরোবর মন্দিরে। আর আমার সামনে যেটা তোমরা এখন দেখতে চলেছো, এটাই হচ্ছে নারায়ণ সরোবর। এই সরোবরের এক ফোঁটা জল আপনার সমস্ত ক্লান্তি মুছে দেবে এক মুহূর্তেই। সব অবসাদ ঘুচিয়ে দিতে যথেষ্ট এই সরোবরের এক ফোঁটা জল। প্রসাদ কিন্তু খেতে কোনো পয়সা লাগে না, কোনো টাকা পয়সা লাগে না। এই হচ্ছে তার স্লিপ। আর এখানে আসলে তোমরা এখানে থাকার ব্যবস্থাও কিন্তু আছে। যাত্রার শেষ প্রান্তেই রয়েছে কোটেশ্বর মন্দির, সামনে অনন্ত আরব সাগর, তার ঢেউয়ের গর্জন যেন এক অজানা গল্প বলতে চায়, রাবণের সেই অমর কাহিনী। আর ঠিক ওপারেই জ্বলছে পাকিস্তানে টিম টিম করা আলো। এই দুই দেশের মাঝখানে দাঁড়িয়ে আপনার মনে হবে আপনি শুধু একটি ভূখণ্ডে নন, আপনি দাঁড়িয়ে আছেন ইতিহাসের এক সন্ধিক্ষণে। চলুন তাহলে আজ শুরু করা হোক এই মায়াবী পথে কচ্ছের সেই অচেনা রহস্যের উন্মোচন। আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়ছি আমাদের রণ উৎসবের দ্বিতীয় দিন। তো ডেজ অফ স্টুডিও থেকে আমাদের এখন সকাল সকাল 7টা বাজে, আমরা বেরিয়ে চলেছি রণ উৎসবের দিকে। তো ফার্স্ট ভিজিট হচ্ছে আমাদের মাতানো মা, তো আশাপুরামের মন্দিরে আমরা যাচ্ছি। তো রাস্তায় যেতে যেতে বাকিটা আপনাদের সাথে কথা হবে। তো এখন আমরা এই সুন্দর আস্তানা থেকে বেরিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। চলো তাহলে রাস্তায় কথা হবে। সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম, আর এই লেকের সামনে এত সুন্দর একটা ভিউ দেখে দাঁড়িয়ে পড়লাম। তো এখান থেকে সূর্যোদয়ের দৃশ্যটা জাস্ট তোমরা দেখো এই লেকের সাথে, জাস্ট অসম। এখানে প্রচুর পরিযায়ী পাখি ওই সাইডটায় ঘুরে বেড়াচ্ছে, পায়রাও রয়েছে প্রচুর। তো দারুণ একটা অ্যাটমসফিয়ার এখানে, খুব ভালো লাগলো। আমাদের যাওয়ার পথেই ঠিক এই দৃশ্য আমরা দেখতে পেলাম। আর ওদিকেও রয়েছে লেক, ওটা হচ্ছে ছত্রাদি লেক ও পাশেরটা, আর এই পাশেরটা হচ্ছে অমৃতসর লেক। আর তার সামনে দিয়ে এই সূর্যোদয়ের দৃশ্য, এক অসাধারণ দৃশ্য। তোমরা জাস্ট দেখো, সূর্যের লাল আভা জাস্ট জলের মধ্যে পড়ে যে দৃশ্যটা হচ্ছে সেটা দেখার মতন। জাস্ট আমরা যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম। ড্রাইভারদা বললো যে এখানে দাঁড়িয়ে এই দৃশ্যটা উপভোগ করে নিন একটু। तो अपने आप रुक जाएंगे, गुस्सा हो गया मत धीरे पहले। সিং দেখো শুধু তোমরা। আমি এই সিংগুলোর জন্য কালকে থেকে এদের একটা ক্লোজ আপ ভিডিও নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। দাদা एकदम मिडिल में आधार कार्ड है देखे। अरे बाप रे, हाँ आधार कार्ड भी है ना इसका, सबका है सबके वो लोन पे लिए हुए सारे। আচ্ছা 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 আচ্ছা। वो बैंक के এই যে গরুর কানে যে তোমরা একটা হলুদ রঙের ইয়ে ঝোলানো দেখলে, সেগুলো সব কিন্তু এদের আধার কার্ডও আছে। এদের সিংটা দেখো শুধু। सिंह की वजह से इनके मुंह ऐसे हो गए। আমরা এখন ডান দিকে টার্ন নিচ্ছি। তো ডান দিকে এখানে সোজা গেলে মানবি পড়ে, আর এদিকে হচ্ছে মাতানো মাদ। তো 90 কিলোমিটার পড়বে আমাদের এখান থেকে সোজা গেলে। তো আমরা এখন মাতানো মাতের উদ্দেশ্যে ছুটে চললাম। আমরা এখন আইফেল টাওয়ারের খুব কাছেই রয়েছি। এটা হচ্ছে ভুজের আইফেল টাওয়ার।
এখান থেকেই দূরদর্শন চ্যানেল টেলিকাস্ট হতো। তো আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গলের দূরদর্শন রয়েছে গলগ্রিনে, তো এটা হচ্ছে ভুজের দূরদর্শন চ্যানেলের টাওয়ার। এটা ভূমিকম্পেরও আগে, তো ভূমিকম্প এর কোনো ক্ষতি করতে পারেনি। এ এখনো মাথা চিড়ে দাঁড়িয়ে আছে আকাশের দিকে। এতটাই এটা চওড়া যে উইন্ডমিলগুলো এর কাছে বাচ্চা বলে মনে হচ্ছে। আমরা একদম আইফেল টাওয়ারের কাছে চলে এসেছি। তো জাস্ট তোমরা ওটাকে ফিল করো যে এটা কতটা লম্বা, যার এর এফেক্ট হচ্ছে এতটা উইন্ডমিলগুলো কতটা ছোট। তোমরা জাস্ট দেখো। চলো এবার সামনের দিকে এগিয়ে যাই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এখানে শুধু ধুধু প্রান্তর, তপ্ত বালুর চর, মাটির নিচেই লুকিয়ে আছে রহস্যময় এক ঘর। প্যানান্ধর সেই বিশাল খনি, অতল খাদের মায়া, গভীর খাদের অন্ধকারে পড়েছে কালের ছায়া। মাটির বুকটা চিরে চিরে বেরোয় কালো হিরে, মেশিনগুলো যুদ্ধ করে রুক্ষ বালুর তীরে। ধুলো ওড়ায় ধূসর পথে কঠিন প্রাণের মেলা, বিশাল গর্তের আড়ালে চলে মৃত্যু বাঁচার খেলা। পাথরে ওই কঠোর বুকে বাতাসের হাহাকার, ধুলোর চাদর ঢেকে রেখেছে খনির অন্ধকার। জাস্ট রাস্তাটা দেখো তোমরা, সেই রাস্তা আর আমাদের আনএক্সপেক্টেড জার্নির গাড়ি ছুটে চলেছে এই পথ ধরে আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এই হচ্ছে মাতানুমাতের যে মূর্তি এরকম হয়, এটা অর্ধেক পর্যন্তই তৈরি হয়েছিল, তাই এরকম। তা এটি আশাপূর্ণা মন্দিরের এই মূর্তি। চলো আমরা ওখানে গিয়ে বাকিটা দেখব। তো ম্যাক্সিমাম জায়গায় দেখলাম এরা সোলার সিস্টেমটাকে বিশালভাবে কাজে লাগিয়েছে, হোটেল থেকে আরম্ভ করে সব জায়গায়। তো আমাদের ওখানেও যদি এরকম হোটেলে কিংবা ইয়েতে সব জায়গাতে ইউজ করা হয়, সোলার সিস্টেমটাকে এরা দারুণভাবে ইউজ করছে। আর এইখানে যেগুলো দেখছো সেগুলো তো সব উইন্ড। আর আদানি নিজের প্রোডাকশনের নিচের থাম্বাগুলো রেডি করেছে, আর ওপরে বিভিন্ন কোম্পানির যে মোটরগুলো রয়েছে তাদেরকে দিয়েছে। সুইজেন বলেন, সাইমন্স রয়েছে, এগুলো রয়েছে। তো নিচেরগুলো আদানি প্রোডাকশন করছে, আর ওপরেরগুলো ওরা বিভিন্ন কোম্পানিকে কিন্তু দিচ্ছে। এইভাবেই পুরো জায়গাটাতে ভরে রয়েছে এই উইন্ডমিলগুলো। আর হোটেলগুলোতে সোলার সিস্টেম, মানে প্রত্যেকটা হোটেলে সোলার সিস্টেম রয়েছে। দারুণ ব্যাপার। মানে এই জিনিসটা দেখলাম এখানে কিন্তু প্রচুর, তোমরা আসলেও দেখতে পাবে। আর এরকম ভিউজ মানে দারুণ লাগছে, কিন্তু আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে জানিও কমেন্টসে। আর অবশ্যই এটা বলো যে এগুলো আমাদের ওখানে হলে কতটা সুবিধা হবে, অবশ্যই জানাবে। দেখো শুধু চারিদিকটা কিরকম সুন্দর করে গোছানো গুজরাটকে। সামনে যে পাহাড়ের ওপরে তোমরা যে মন্দিরটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে খাটলা ভামানি মন্দির। ওখানেও তোমরা যেতে পারো। ও মাতা কা মঠ মেই হ্যাঁ। আমরা এখন আমাদের গন্তব্য এসে পৌঁছেছি। চলো তোমাদের সামনে গিয়ে দেখাই কিরকম বাকিটা। এখান দিয়ে শুরু। এই হচ্ছে মাতাদি মঠের গেট। আমরা এখন এসে উপস্থিত হয়েছি মাতাদি মঠের সামনে। তো এইখানে সামনে দিয়েও তোমরা এখানে অনেক পুজো দেওয়ার সরঞ্জাম রয়েছে, এখান থেকে কিনে নিতে পারো, গিয়ে তোমরা ভিতরে পুজো দিতে পারো। পিছন দিকটা আমরা আসলাম, পিছন দিকে হচ্ছে এই মার্কেট। তো এইখান থেকে তোমরা প্রসাদ নিয়েও তোমরা ভিতরে গিয়ে পুজো দিতে পারো। এই হচ্ছে এখানকার পুরো মার্কেটটা।
अच्छा ये सब पेड़ा है। ये डाला कितना करके है? एक कितना करके? 100 रुपये ये 100 रुपये का है डाला है। तो इसमें क्या क्या आ रहे हैं? नारियल सभी है। तो ये फुल पैकेज है ना ये 100 रुपये का। सबसे सबसे कम कितना है? 100 रुपये सबसे कम 150 का है। चिंगड़ी का फर्क है, 20 वाला चिंगड़ी, 50 वाला चिंगड़ी। अच्छा 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 अच्छा। ये पेड़ा कितना करके? ये 400 रुपये केजी, और ये वाला? ये 480 शुगर की है। अच्छा। और ये वाला? पेंडा अच्छा। साता बोला जाता है, ये कितना साता साता कितना करके है? ये 300 300 का। और ये वाला? ये হুম? 300, ये 700। অবশেষে এলো সেই ক্ষণ, ফুরলো পথের স্বাদ, চোখের সামনে জেগে উঠল পবিত্র মাতানো মাঠ। কচ্ছের এই পুণ্যধামে ভক্তির মহিমা, 700 বছরের ইতিহাসে নেই তো কোনো সীমা। 1400 শতকের প্রাচীন ভিত্তি মা আশাপুরার ঘর, ভক্তদের মনে মিটিয়ে দেয় সব বিপদের ডর। বাতাসে ভক্তির সুভাষ ভাসে, ধূপের ধোঁয়ায় মায়া, মায়ের আঁচল বিছিয়ে আছে শীতল স্নেহের ছায়া। ঘণ্টার ওই গমগমে রেশ প্রাণের তারে লাগে, সব ক্লান্তি নিমেষেই যায়, নতুন ভক্তি জাগে। মায়ের আশিস মাথায় নিয়ে মিটল প্রাণের স্বাদ, বিশ্বাসের এক অমর তীর্থ এই মাতানো মাঠ। চলো তাহলে আমরা সব ভিতরে গিয়ে পুজো দিয়ে আসি। ডালা ফালা নিয়ে নিয়েছি সব আমরা, তো এখন ভিতরে গিয়ে পুজোটা দেবো। হ্যাঁ नहीं नहीं हमें तो कर ही देते हैं। আমাদের পুজো দেওয়া কমপ্লিট। তো এখন আমরা পরবর্তী স্থানের দিকে আমরা এগিয়ে চলবো, ভ্রমণের দিকে। আর এর ঠিক সামনেই রয়েছে, আশাপূর্ণা দেবী মন্দিরের সামনেই রয়েছে একটা মহাদেবের মন্দির। তো এই হচ্ছে সেই মহাদেবের মন্দির। আমাদের এখন আনএক্সপেক্টেড জার্নি ছুটে চললো আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী গন্তব্য নারায়ণ সরোবর। ওখানে যাব, ওখানে গিয়ে ওখানে দৃশ্য তোমাদের কাছে তুলে ধরবো। তো এখন পর্যন্ত ভ্রমণ কিন্তু দারুণ। তোমরা এখানে আসলে আমি যে স্পটগুলো করছি ওগুলো অবশ্যই করবে। আর এইভাবে যে কমপ্লিট করা যায় এই ভ্রমণগুলো, সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। কারণ এখানে ম্যাক্সিমামই সবাই দেখেছি রানের প্যাকেজ নিয়ে আসে, তাতে কিন্তু প্রচুর পয়সা যায়। তোমরা এইভাবে এইটাকে কমপ্লিট করলে কিন্তু বিনা প্যাকেজ ছাড়াই তোমরা কিন্তু এই ভ্রমণটাকে কমপ্লিট করতে পারবে। তার সাথে এই সাইট সিনগুলোকে এত সুষ্ঠুভাবে কমপ্লিট করতে পারবে। তো চলো আমাদের আনএক্সপেক্টেড জার্নির সামনে গন্তব্যে গিয়ে তোমাদের আবার সেই গন্তব্যকে তুলে ধরবো তোমাদের কাছে। মায়ের দুয়ারে বিদায় জানিয়ে এবার অজানার টান, রাস্তার দুপাশে প্রকৃতির গায়ে রুক্ষতার এক গান। ধুধু প্রান্তরে রোদের খেলা, মরিচিকা জাগে চোখে, ছুটে চলে গাড়ি আনমনা মনে, অচেনা পথের ঝোঁকে। মাঝে মাঝে জাগে কাটা ঝোপ গালিচা, আদিম মাটির ঘ্রাণ। কচ্ছের এই শূন্যতাতেই জুড়িয়ে যায় যে প্রাণ। দূরে দেখা যায় দিগন্ত রেখা, নীল আকাশের ম্লান। নারায়ণ সরোবর ডাকছে আমায়, তুলে ভক্তির প্রাণ। রাস্তা দিয়ে যাওয়ার পথে আমি এই জায়গাটা দেখতে পেলাম। তো এই জায়গাটা এসে দাঁড়ালাম কারণ হচ্ছে
এই জায়গাটা অদ্ভুত এক প্রশান্তি এনে দিচ্ছে মনের মাঝে। জাস্ট দেখো, এখান থেকে যে জল বয়ে চলেছিল দীর্ঘদিন ধরে, তার জন্য যে খাজগুলো তৈরি হয়েছে, এই খাজগুলো দেখতে এতটাই সুন্দর লাগছে বলার বাইরে। জাস্ট জায়গাটা দেখো, এখানে দাঁড়িয়েও তোমরা প্রচুর ছবি টবি তুলতে পারবে, বেশ ভালো লাগবে। বেশ সুন্দর একটা মনোরম পরিবেশ। আর এখানে যখন ঠান্ডা বাতাস বয়ে চলেছে না, গায়ে এসে স্পর্শ যখন করছে, তার ফিলিংসই যেন একটা আলাদা ধরনের হচ্ছে। মানে মনের মাঝে একটা দারুণ হাওয়ার তোমরা এটা পাচ্ছ, কত সুন্দর হাওয়া চলছে এখানে, আর তার মাঝে কিন্তু এরকম একটা দৃশ্য দেখো, জাস্ট অসাধারণ অসাধারণ। আমার তো খুব ভালো লাগলো। তোমরা পারলে এই রাস্তা দিয়ে যখন যাবে, তখন তোমরা কিন্তু এই জায়গাটা দেখতে পেলে অবশ্যই এখানে দাঁড়িয়ে 2 মিনিট জিরিয়ে নেবে, ভালো লাগবে, দারুণ লাগবে। প্রায় 80-90-তে আমাদের আনএক্সপেক্টেড জার্নির গাড়ি ছুটে চলেছে এরকম একটা পথ দিয়ে, মানে একদম সোজা রাস্তা। আমি প্রায় 1 ঘন্টার ওপরে এরকম একটা সোজা রাস্তা দিয়ে সোজা ছুটে চলেছি। মানে অসাধারণ এক দৃশ্য উপলব্ধি করতে করতে। তোমরা এখানে আসলে কিন্তু এরকম একটা দৃশ্য পাবে, কোনো জায়গায় নিচে নেমে যাচ্ছে তো কোনো জায়গায় উঠে যাচ্ছে, মানে এরকম একটা তোমরা পাবে। ফিলিংসটা ঠিক আসবে তোমাদের গাড়িতে বসে নিকো পার্কের যে সুপার সাইক্লোন রাইডগুলো হয়, ঠিক ওরকম। ঠিক আছে, তো মানে আমি এরকমই একটা ফিলিংস পাচ্ছি এখানে বসে বসে, তোমরা এরকমই পাবে। তো দেখতে থাকো আমাদের আনএক্সপেক্টেড জার্নি। তো আমরা এরপরে নারায়ণ সরোবরে যাচ্ছি। তো নারায়ণ সরোবরে গিয়ে তোমাদের ওখানকার দৃশ্য কেমন, তার সৌন্দর্য কেমন, এমনকি তার সম্বন্ধে তোমাদেরকে সব কিছু বিস্তারিত জানাবো। চলো তাহলে সামনে নারায়ণ সরোবরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আমরা নারায়ণ সরোবরের কাছে চলে এসেছি। যে দোয়ার রয়েছে নারায়ণ সরোবরের, সেই দোয়ারের সামনে আমরা এখন এসে উপস্থিত হয়েছি। তো এখান থেকে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু দুটোই সমুদ্র। আর পিছনে হোয়াইট রানও আমরা দেখলাম। তো সামনে এগিয়ে যাচ্ছি, আগে তোমাদের নারায়ণ সরোবরটা দেখাবো, তারপর আমরা হোয়াইট রানে যাব। ওয়েলকাম টু নারায়ণ সরোবর অ্যান্ড কোটেশ্বর টেম্পল। চলো আমরা এগিয়ে চলেছি সেই উদ্দেশ্যেই। ওখানে গিয়ে তোমাদেরকে দর্শন দেওয়াবো। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ দরজা উঠছে, এটা হচ্ছে নারায়ণ সরোবর মন্দির। আর কোটেশ্বর মন্দির সামনে আছে, 2 কিলোমিটারের মতন পড়বে। এখন আমরা প্রবেশ করতে চলেছি নারায়ণ সরোবরে। এই হচ্ছে তার মেন গেট। এটা একটা আইল্যান্ডের মতন, সামনে পিছন দিকটা যে সমুদ্র ছিল, তারপরে এই আইল্যান্ডের মতন রয়েছে, সেখানে আমরা এসেছি এখন। এটা হচ্ছে নারায়ণ সরোবরের মেন মন্দির। তো আমরা এখন নারায়ণ সরোবরের মেন মন্দিরে প্রবেশ করতে চলেছি। চলো। এটা হচ্ছে পৌরাণিক তীর্থধাম নারায়ণ সরোবর। আর আমার সামনে যেটা তোমরা এখন দেখতে চলেছো, এটাই হচ্ছে নারায়ণ সরোবর। শ্রীমদ্ ভগবত এবং হিন্দু পুরাণ অনুযায়ী ভারতের পঞ্চ পবিত্র সরোবর মানস, বিন্দু, পুষ্কর, পম্পা ও নারায়ণ, এর মধ্যে কিন্তু এটি অন্যতম। जो अपने 5 सरोवर है ना, हाँ। उसमें से मान सरोवर, नारायण सरोवर, बिंदु सरोवर और पंपा सरोवर, उसका जानकारी इधर लिखा है। उसमें से ये नारायण सरोवर, नारायण सरोवर भी है। और ये सरोवर का भगवान नारायण के चरण का जल वो अंगूठे से टच किया और जल प्रकट हुआ है। ये सरोवर उत्पन्न हुआ। हाँ, 5 सरोवर।
নারায়ণ সরোবরের আমি যে ঘাট রয়েছে সেই ঘাটে এসে উপস্থিত হয়েছি। আর এই জল এতটাই পবিত্র, এখানে আসলে এই জলে স্নান করলে পুণ্য অর্জন হয়। তো এখানে আসলে তোমরা অবশ্যই স্নান করো, স্নান করে নিজেকে শুদ্ধ করে দিতে পারো। এটা নিজে স্বয়ং নারায়ণ দেব এখানে এসে প্রকট হয়ে এই সরোবর তিনি কিন্তু উৎপন্ন করেছিলেন। বলা হয় একসময় এই অঞ্চলটি ভীষণ খরা কবলিত হয়ে পড়েছিল। তখন ভগবান বিষ্ণুর অবতার এখানে প্রকট হন এবং তার পায়ের আঙ্গুলের চাপেই ভূমির তলদেশ থেকে পবিত্র গঙ্গার ধারা প্রস্ফুটিত হয়, যা এই সরোবর সৃষ্টি করে। ভক্তদের বিশ্বাস এই জলে স্নান করলে মুক্তি লাভ হয়। এখানকার ত্রিকমরাইজি ও লক্ষ্মীনারায়ণ মন্দির এই স্থানটিকে আরও মহিমান্বিত করেছে। लक्ष्मी जी का मंदिर। गोवर्धन नाथ श्री कृष्णारी अवतार आदि नारायण। हनुमान जी और ये है लक्ष्मी नारायण। এখানে আসলে কিন্তু তোমরা প্রসাদ খেয়ে অবশ্যই যাবে। আর এখানে প্রসাদ কিন্তু খেতে কোনো পয়সা লাগে না, কোনো টাকা পয়সা লাগে না। এই হচ্ছে তার স্লিপ, তোমাকে পাস দিয়ে দেবে, যেটা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু আমরা এখানে এসে কিন্তু এই প্রসাদ খাওয়ার জন্য চলে আসলাম নারায়ণ সরোবরে। আর এখানে দুপুর 11 से 2:30 बजे तक का, দুপুরে আসলে তোমরা 11টা থেকে 2:30 পর্যন্ত তোমরা খাবে। আর 7:30 से 9:30 नारायण ठीक है। सारा भोजन और रूम का भी है। আর এখানে আসলে তোমরা এখানে থাকার ব্যবস্থাও কিন্তু আছে। এখানে আসলে এসি নন এসি সবই খুবই কম, नॉर्मल चार्ज। খুবই কম পয়সায় এখানে পাওয়া যায়। তোমরা চাইলে এখানে এসেও কিন্তু থাকতে পারো। আমরা এখন চললাম আমাদের পরবর্তী গন্তব্যে। নারায়ণ সরোবর তো তোমাদের দেখা হয়ে গেল। এখন আমরা চলছি কোটেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। চলো ওখানে গিয়ে তোমাদেরকে বাকিটা দেখাবো সেটা কীরকম। আমরা এখন চলেছি কোটেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। আর এটা হচ্ছে সেই দুয়ার কোটেশ্বর মন্দিরের। আর ওই যে বাদিকে দূরে দেখতে পাচ্ছ তোমরা কোটেশ্বর মেন মহাদেবের মন্দিরের টেম্পল। ওয়েলকাম টু কোটেশ্বর। অবশেষে আমরা এসে পৌঁছালাম ভারতবর্ষের সেই শেষ বিন্দুতে, যেখানে ইতিহাস আর সমুদ্রের গর্জন মিলেমিশে একাকার। সামনেই দাঁড়িয়ে এই প্রাচীন কোটেশ্বর মহাদেব মন্দির। কথিত আছে লঙ্কার রাজা রাবণ মহাদেবকে প্রসন্ন করে একটি আত্মলিঙ্গ লাভ করেছিলেন এবং শর্ত ছিল এটি লঙ্কায় নিয়ে যেতে হবে। কিন্তু যাত্রাপথে রাবণ যখন এই স্থানে এসে পৌঁছান, তখন ভগবান শিব এক লীলা রচনা করেন। রাবণ ভুলবশত লিঙ্গটি মাটিতে রেখে দেন এবং শিবের মায়ায় সেখানে কোটি কোটি হুবহু একই লিঙ্গ তৈরি হয়। রাবণ আসল লিঙ্গটি চিনতে না পেরে ভুলটি নিয়ে চলে যান লঙ্কায়, আর আসল শিবলিঙ্গটি এখানেই রয়ে যায়। কোটি কোটি লিঙ্গ থেকেই এই স্থানের নাম হয় কোটিশ্বর। আমরা এখন হেঁটে চলেছি তা এই কোটেশ্বর মন্দির থেকে সামনের দিকে, যেখানে একদম ওয়েস্টের শেষ পয়েন্ট। তো সেরকম একটা জায়গায় আমরা পৌঁছাতে চলেছি।
আমরা এখন যে পয়েন্টে দাঁড়িয়ে আছি, পয়েন্ট আছে এই যে নীল বিন্দু, যেখানে আমাদের ইন্ডিয়ান ম্যাপের পাশেই রয়েছে করাচি, আর আমরা রয়েছি এখানে গুজরাটে। তো আমার সোজাসুজি যেদিকে আমার আঙ্গুলটা যাচ্ছে ওদিকে হচ্ছে করাচি। তো এখান থেকে যদি ওয়েদার ক্লিয়ার থাকে তোমরা ওখানকার মেন যে বেস পয়েন্ট রয়েছে তার লাইটও দেখতে পাওয়া যায়। তো এই হচ্ছে পিছনে আমার কোটেশ্বর মন্দির, মাথা দেখা যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের সেই শেষ পয়েন্ট যেখানে সামনে করাচি রয়েছে। আমরা এখন কোটেশ্বর মন্দির থেকে বেরিয়ে হরদর দিকে এগিয়ে চলেছি। গল্প কি এখানেই শেষ? না, একেবারেই নয়। ভারতবর্ষের এই শেষ প্রান্তে দাঁড়িয়ে আমি উপলব্ধি করলাম কচ্ছের আসল রূপ তো কেবল শুরু হতে চলেছে। কোটেশ্বর মহাদেবের আশীর্বাদ নিয়ে যখন আমাদের রথ ঘুরিয়ে চললাম ধরতর দিকে, তখন জানতাম না প্রকৃতির কোন অবিশ্বাস্য জাদু আমাদের জন্য অপেক্ষা করছে। পরের পর্বে আপনারা দেখতে পাবেন সেই দিগন্ত বিস্তৃত সাদা মরুভূমির বুক চিরে সূর্যাস্তের এক মহাজাগতিক দৃশ্য, রণ উৎসবের সেই রঙিন সন্ধে, কচ্ছের আদিম লোকগীতি আর রান মেলার ভিড়ে হারিয়ে যাওয়া এক অদ্ভুত রোমাঞ্চ। কিন্তু ওই দিনের রাতে আমাদের আস্তানায় ফিরে এমন এক চমক আমাদের জন্য অপেক্ষা করছিল যা এই যাত্রার পুরো সংজ্ঞাকেই বদলে দিয়েছিল। এমন কিছু যা আপনারা কল্পনাও করতে পারবেন না। তাই সেই অবিশ্বাস্য অভিজ্ঞতা মিস না করতে চাইলে চোখ রাখুন আগামী সপ্তাহে। মনে রাখবেন, আসল খেলা কিন্তু এখনও বাকি। আজকের মতন তবে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে কচ্ছের সেই সাদা রান, গ্রেট রান অফ কচ্ছের সাদা মায়ায় ঠিক পরের সপ্তাহে।